पवित्र वाज महफिले अहले बैत के अथार शाने हुज़ूर गौसुल आज़म दस्तगीर अबू मोहम्मद मोहिउद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हुसैन वल हुसैनी अला जद्दिही नबीना अलैहिस्सलातु वस्सलाम शाने तथा फातिहा याज़दाहुम पाक शाने आयोजित এই পবিত্র ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসার মতো সুযোগ করে দিলেন, হাজির হওয়ার মতো তৌফিক আতা ফরমালেন। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ফাতিহা ইয়াজদাহুম হিজরি বছরের এই মাসটি হচ্ছে রবিউস সানি মাস। এই মাসের 11 তারিখটা হচ্ছে ফাতিহা ইয়াজদাহুমের দিবস। সারা বিশ্বে এটাকে ফাতিহা ইয়াজদাহুম বলে উদযাপিত করা হয়েছে। ফাতিহা ইয়াজদাহুম এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। আমরা যদিও বাঙালি, তারপরও কিছু কিছু বিদেশি ভাষার সাথে আমরা অত্যন্ত পরিচিত আছি। এটা ইংরেজি হোক, কিছু কিছু ইংরেজি ভাষার সাথে আমরা একদম মিশে গিয়েছি, কিছু কিছু আরবি ভাষার সাথে আমরা মিশে আছি, কিছু কিছু উর্দু ভাষার সাথে মিশে আছি, কিছু কিছু ফার্সি ভাষার সাথে আমরা মিশে আছি, আরো কিছু কিছু ভাষা আছে এইগুলো ভাষার সাথে আমরা মিশে আছি। গুজরাটি কিছু ভাষা আছে, ল্যাটিন ভাষা আছে, ল্যাটিন শব্দ আছে, এগুলো সাথে আমরা কতভাবে মিশে আছি। এই ফাতিহা ইয়াজদাহুম ঠিক এমন একটা ভাষা, এমন একটা শব্দ যেটা ফার্সি ভাষার শব্দ হওয়ার পরেও সেটার সাথে আমরা অতপ্রতভাবে আমরা মিশে আছি। কারণ প্রত্যেক বছর আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ফাতিহা ইয়াজদাহুমটা উদযাপিত হয়ে থাকে। এটাকে যখন আমরা উর্দুতে বলে থাকি, তখন উর্দু ভাষায় এই ফাতিহা ইয়াজদাহুমের ট্রান্সলেট হয়, অর্থাৎ ভাষান্তর হয়ে যায় হচ্ছে 11वीं শরীফ। ফাতিহা ইয়াজদাহুম এটাকে ফার্সি থেকে যখন উর্দু ভাষাতে ট্রান্সলেট করা হয়, অর্থাৎ ভাষান্তর করা হয়, তখন বলা হয় 11वीं শরীফ। এটাকে যখন আমাদের মাতৃভাষায় রূপদান করা হয়ে থাকে, তখন ওটাকে বলা হয়ে থাকে 11वीं শরীফ। তো আমরা অনেক সময় ফার্সিটার ব্যাপারে আমরা ওয়াকিফাল আছি, জ্ঞাত আছি যে ফাতিহা ইয়াজদাহুম এটা বড় পীর সাহেবের উরুস শরীফ, এটা আমরা অনেকে জেনে থাকি। যখনই 11 শরীফ বলা হয়, তখনই এই ভাষা জ্ঞান না থাকার কারণে এটার প্রতি আমরা অনেক সময় আপত্তি করে বসি, 11 শরীফ 11 শরীফ তো জানি না, যে না এটা কোথা থেকে আসে। অনেকে না বুঝে না জেনে অজ্ঞতা বশত অনেকে ফতোয়া দিয়ে বসে 11 শরীফ জায়েজ, 11 শরীফ বেদাত। তো এই জন্য আমি যেহেতু 11वीं শরীফ ফাতিহা ইয়াজদাহুমের শানে আজকের এই ওয়াজ মাহফিল, আমি ভূমিকাতে শুধু এতটুকু 11वीं শরীফের শুধু এতটুকু পরিচয় দিলাম, আমার মূল আলোচনার বিষয় যদি ওইদিকে নয়। যেহেতু ফাতিহা ইয়াজদাহুমের শানে, ফাতিহা ইয়াজদাহুমের উপলক্ষে, যেহেতু এটা ফাতিহা ইয়াজদাহুমের মাস, রবিউস সানি মাস এখনো যায়নি, এই জন্য এই মাসে যেহেতু ওয়াজ মাহফিলটা হচ্ছে, এই জন্য ফাতিহা ইয়াজদাহুমের শানটা হচ্ছে। এটা এই ফাতিহা ইয়াজদাহুম অর্থাৎ 11 শরীফটা হচ্ছে বড় পীর মুহিউদ্দিন জিলানী শেখ আব্দুল কাদির জিলানী আল হুসাইন ওয়াল হুসাইন আজাদিহি নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালাম, উনার উরসে শরীফ, উনার বেসালে হক, উনার ইন্তেকালের দিবস হচ্ছে এই 11ই রবিউস সানি।
খোদার তরফ থেকে ইলহামের মাধ্যমে অলিকুলের সম্রাট ওনাকে 11 শরীফ দান করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত দেখেন, যে একজন বাদশাহে আম্বিয়া আর একজন হচ্ছেন বাদশাহে আউলিয়া, আর এই দুইজনের এই বেসালে হকটা, দুইজনেরই উরুস শরীফ, দুইজনেরই বেসালে হক ইন্তেকাল শরীফ আল্লাহ তাআলা পরপর মাসে সাজালেন, মাসও পরপর এবং তারিখটাও পরপর। এখানে কিন্তু আমাদের ভাবকদের অনেক ভাবনার কিছু রয়েছে। এটা ধরুন জন্ম